SA-20 লিগের অকশন শেষ হয়েছে। বেশ কিছু প্লেয়ার সেই অকশনে আনসোল্ড রয়ে গেছেন। তাদের মধ্যে মার্টিন গাপটিল একজন। কিউই এই ব্যাটার সাউথ আফ্রিকান লিগে সুযোগ পাননি। বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বিষয়টিও গাপটিলকে দল না পাওয়ার অন্যতম কারণ হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু SA-20 লিগে দল না পেলেও SA-20-র সময় চলবে BPL আর 8 লিগে গাপটিলের দল পাওয়ার সম্ভাবনা অনেক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরের জন্য নিলাম নির্ধারণ করা হয়েছে 14 অক্টোবর। আর এর আগে ডিরেক্ট সাইনিংয়ে বেশ কিছু তারকা ক্রিকেটার BPL-এ ফিরছেন। তাদের মধ্যে মার্টিন গাপটিলকেও ভেড়ানো হতে পারে ভালো সিদ্ধান্ত। ব্যাট হাতে গাপটিল বরাবরই দারুণ কার্যকরী। সমসাময়িক সময় নিউজিল্যান্ডের হয়ে যারা ব্যাট করেছেন তাদের মধ্যে গাপটিল অন্যতম সেরা ব্যাটারও। প্রায় 3,500-এর মতো T20 রান আছে গাপটিলের। আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও তার ব্যাটিংয়ে এতটুকু মরচে পড়েনি। রিসেন্ট পাস্টে খেলা লেজেন্ডস লিগের ম্যাচে গাপটিলের সে ব্যাটিং সবাইকে এটাই মনে করাবে। তাই ইনফর্মে থাকা গাপটিলকে দলে ফেরানোর চিন্তা করতে পারে যে কোনো দল, বিশেষ করে বাজেট বাড়িয়ে ঢাকা, রংপুর অথবা বরিশালের মতো যে কোনো হেভিওয়েট দল গাপটিলকে BPL-এ ফেরাতে পারে। এমনকি পুরো সিজনের জন্য গাপটিলকে দলে নিতে পারবে BPL-এর যে কোনো দল। কেননা BPL-এর সময় কনফ্লিক্ট করে মাঠে গড়ানো একমাত্র লিগ SA-20 লিগ। এই লিগেই যেহেতু দল পাননি গাপটিল, তাই সময়টা BPL খেলেই কাটাতে চাইবেন। আর এই সুযোগ লুফে নিতে পারে বরিশাল, রংপুরের মতো যে কোনো দল। যদিও গাপটিল বরিশালের হয়ে খেললে বেশ ভালো একটা সাইনিং হতে পারে তামিম ইকবালের জন্য। ওপেনিং পজিশনে তামিম গাপটিল ডানহাত বাহাত কম্বিনেশন করে খেলতে পারবেন, যা বরিশালের জন্য সেটেলড ওপেনিং পেয়ার হতে পারে। একই সঙ্গে পুরো এক সিজনের জন্যই গাপটিলকে হায়ার করার সুযোগও আছে। তবে আপাতত গাপটিলের ফর্ম নিয়ে খুব বেশি চিন্তা না করলেও হবে। লেজেন্ডস লিগে খেলা সর্বশেষ ম্যাচে গাপটিল ব্যাট হাতে এক প্রকার তাণ্ডবই চালিয়েছেন। সাউদার্ন সুপারস্টার্সের হয়ে 54 বলে 131 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন গাপটিল। ব্যাট হাতে বেশ ভালো সময় কাটাচ্ছেন এই কিউই ওপেনার। তাই চাইলেই তাকে দলে ফেরাতে পারবে BPL-এর যে কোনো দল। আবু নাইম, স্পোর্টস টাইমস।